হ্যালো স্টুডেন্টস, এখন আমরা পড়ব আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, written by Jerome Kafka Jerome. Jerome Kafka Jerome was born on 2nd May 1859 and died 14th June 1927. তিনি একজন ইংলিশ লেখক ছিলেন এবং হাসির গল্প লিখতেন। হিজ বেস্ট ওয়ার্কস আর, তিনি যেসব বইগুলো তার বিখ্যাত: 3 Men in a Boat 1889, Idle Thought of an Idle Fellow 1886, 3 Men on the Bummel, 3 Men on the Bummel ও 1889-90 এরকম সময় লেখা। আর আমরা এখন যে গল্পটি পড়ব, দ্য আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, এইটা ওই 3 Men in Boat এই বইটার থার্ড চ্যাপ্টারটা ইন ডিটেল বিশদভাবে নেই, সংক্ষিপ্ত আকারে আছে। সেই গল্পটি এখন আমরা পড়ব। ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ। তোমার জীবনে কোনো বাড়িতে এই রকম চিৎকার কখনো তুমি শুনেছো কি না সন্দেহ আছে। অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু আ জব। এইরকম চিৎকার পাতকার আওয়াজ হুলুস থুলু এটা হয় যখন আঙ্কেল পজার একটা কাজ করেন, যে কোনো একটা কাজ। আঙ্কেল পজার হচ্ছে মাই আঙ্কেল পজার বলেছেন, মানে লেখকের কাকা। A picture would have come home from the frame makers and he standing in the dining room waiting to be put up. একটা ছবি আসবে, ফ্রেমে বাঁধানো ছবি, এবং তিনি দাঁড়িয়ে আছেন ডাইনিং রুমে, সেই ছবিটা টানানো হবে। Aunt Podger would ask what was to be done with it, and Uncle Podger would say, leave that to me. Don't you, any of you, worry yourselves about that. I will do all that. এবং আন্ট পজার যখন তাকে জিজ্ঞেস করে যে কী হবে, কী ঘটতে চলেছে, সে তখন বলে, ওটা আমার ওপর ছেড়ে দাও, এগুলো নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই, গোটা কাজটাই আমি নিজে নিজে করে ফেলতে পারবো। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, তারপর কোটটা খুলে ফেলে অ্যান্ড বিগিন, এবং শুরু করে। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence of nails, এবং খুব 6 pence মানে 6 pence ওয়ার্থ আর কি, 6 pence ওয়ার্থ, 6 পয়সার খুব অল্প দামি কিছু পেরেক আনতে পাঠায়। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, এবং তারপরে আরেকটি ছেলেকে পাঠায় মেয়েটির পেছনে পেরেকের সাইজ কী হবে সেটা বলার জন্য। এই হচ্ছে শুরু কমোশনের। মেয়েটাকে একা পাঠিয়ে হলো না, ছেলেটিকেও পেছনে পেছনে পাঠালো। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল হি উড শাউট, তারপর চিৎকার করবে, যাও আমার এটা নিয়ে এসো, হাতুড়িটা নিয়ে এসো। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং টমকে বলবে তুমি আমার স্কেলটা নিয়ে এসো, মাপতে হবে তো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন ল্যাডার, আমার একটা মই দরকার, আমার খুব ভালো হয় যদি রান্নাঘরের মইটা পাওয়া যায়। যদি রান্নাঘরের মইটাও এর সঙ্গে পাওয়া যায়। অ্যান্ড ডোন্ট ইউ গো, অ্যান্ড গেলে না মারিয়াকে বলছে, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু, অ্যান্ড ডোন্ট ইউ গো, তুমি যেও না মারিয়া, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, এবং একজনকে, কারণ আমার একজনকে প্রয়োজন যে লাইটটা ধরবে। ওয়েন দ্য গার্ল কামস ব্যাক শি মাস্ট গো আউট এগেইন ফর আ বিট অফ পিকচার কট, মেয়েটি যে পেরেক নিয়ে এলো তাকে আবার যেতে হবে এবার এটা দড়ির জন্যে, যে সুতো বা দড়িটা দিয়ে ছবিটা টাঙানো হবে। টম, ওয়ার ইজ টম, চিৎকার করছে, টম ইউ কাম হিয়ার, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমার তোমাকে দরকার, তুমি আমাকে ছবিটা তুলে দেবে। অ্যান্ড দেন ইউ উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট, এবং তারপরে সে ছবিটা তুলবে এবং ফেলে দেবে। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং ছবিটা ফ্রেম থেকে বেরিয়ে চলে আসবে, মানে ভেঙে যাবে আর কি। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, এবং কাঁচটা বাঁচাতে গিয়ে সে তার হাত কেটে ফেলবে। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপর ঘরে লাট্টুর মতো ঘুরে বেড়াবে, লুকিং ফর দ্য হ্যান্ডকারচিফ, তার রুমালের জন্যে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, সে তার রুমাল খুঁজে পাবে না, বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, কারণ
রুমালটা রয়েছে সেই কোটের পকেটে, যে কোটটা সে খুলে রেখে দিয়েছে। অ্যান্ড হি ডিড নট নো ওয়্যার হি হ্যাড পুট দ্য কোট, এবং সে জানে না সে তার কোটটা কোথায় রেখেছে, মানে ভুলে গেছে। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ অ্যান্ড লুকিং ফর দ্য টুলস অ্যান্ড স্টার্টস লুকিং ফর হিজ কোট। এবার যন্ত্রপাতি, ছবি টাঙানো, এইসব বিষয় ত্যাগ করে সবাই এবার ব্যস্ত হয়ে গেল তার কোট খুঁজতে। ওয়াইল হি উড ড্যান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, এবং সবাই যখন কোট খুঁজছে সে তখন ঘরের মধ্যে নেচে বেড়াচ্ছে এবং সবাইকেই বাধা দিচ্ছে, মানে তার জন্য সবাই বাধাপ্রাপ্ত হচ্ছে তাদের কাজে। ডাজ নট এনিবডি ইন দ্য হোল হাউস নো ওয়্যার মাই কোট ইজ, সারা বাড়ির কেউ জানে না আমার কোটটা কোথায়। আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ, আপন মাই লাইফ আই ডিড নট। তিনি জোর দিয়ে বারবার বলছেন এরকম একদল মানুষের সঙ্গে আমি কখনোই থাকিনি, বা দেখা হয়নি এরকম মানুষের সঙ্গে যারা এরকম ওয়ার্থলেস, অকর্মণ্য। 6 of you, 6 জন, and you could not find a coat that I put down 5 minutes ago. Well, of all the 5 মিনিট আগে আমি যে কোটটা খুলে রেখেছি তোমরা 6 জন মিলে খুঁজে পাচ্ছ না? Well, well, of all the... Then he had get up and find that he had been sitting on it and would call out, oh, you can give it up, I have found it myself now. এবং এই সব কথা বলে অবশেষে তিনি দেখেন তিনি কোটটার ওপরই বসে আছেন। নিয়ে উঠে তিনি বললেন, ঠিক আছে, ওটা আর খুঁজতে হবে না, ওটা আমি পেয়ে গেছি, আমি নিজেই পেয়ে গেছি। জোর দিয়ে বললেন, মানে অন্যরা পায়নি এটা তিনি মনে করিয়ে দিলেন। When half an hour have spent in trying up his finger and new glass had been got, he would have another go. আবার এর মধ্যে আধ ঘন্টা কেটে গেল, তার আঙুলটা ঠিক হলো, একটা নতুন এক টুকরো কাঁচ আনা হলো, আবার নতুন করে শুরু করা হলো ছবি টাঙানোর প্রোগ্রামটা। 2 people would have to hold the chair, দুজন চেয়ারটা ধরে রাখলো, and a third would help him up on it and hold him there, এবং তৃতীয় জন আঙ্কেল পজারকে চেয়ারে উঠতে সাহায্য করলো এবং ধরে রাখলো চেয়ারে দাঁড়িয়ে থাকার জন্য। A fourth would hand him a nail, চতুর্থ জন তাকে একটা পেরেক দিল, and fifth would pass him up the hammer, পঞ্চম জন তাকে হাতুড়িটা দিল, and he would take hold of the nail and drop it. এবং তারপরের মজাটা হচ্ছে সে হাতে পেরেকটা নিয়ে নিল কিন্তু পড়ে গেল। There he would say in an injured tone, now the nail's gone. এবার খুব আহত গলায় বলছে, পেরেকটা পড়ে গেল হাত থেকে, এবার এইটা গেল, মানে আগে ফ্রেম গেছিল, কাঁচ গেছিল, কোট গেছিল, রুমাল গেছিল, এবার পেরেকটা গেল। And you would all have to go down on our knees and grovel for it. এবার সে হাঁটুর ওপরে মানে হামাগুড়ি দিয়ে খুঁজতে শুরু করলো। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে পাওয়া যাবে নিশ্চয়ই, বাট দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার। এবং এই পেরেকটা খুঁজে পেতে পেতে সে কিন্তু ততক্ষণে হ্যামারটাকে হারিয়ে ফেলেছে, হাতুড়িটা হারিয়ে ফেলেছে। ওয়্যার ইজ দ্য হ্যামার, হ্যামারটা কোথায়? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িটা নিয়ে কী করেছি? গ্রেট হেভেন, হে ঈশ্বর, 7 of you, 7 জন, গ্যাপিং অ্যারাউন্ড দেয়ার, এইখানে হাঁ করে ঘুরে বেড়াচ্ছ, অ্যান্ড ইউ ডু নট নো হোয়াট আই ডিড উইথ হ্যামার, আমি এই হাতুড়িটা নিয়ে কী করলাম, কোথায় রাখলাম, তোমরা 7 জন হাঁ করে দেখছো আর ঘুরে বেড়াচ্ছ, তোমরা খুঁজে পাচ্ছ না। এইটা হচ্ছে আঙ্কেল পজার। তিনি সবসময় তিনি যা করছেন সেটার জন্য তিনি অপরকে দোষারোপ করেন। হি উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, এবং তারপরে হ্যামারটা খুঁজে পাওয়া যায়, অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল ওয়্যার দ্য নেল ওয়াজ টু গোয়িং। এবার দেয়ালে তিনি একটা দাগ দিয়েছিলেন, যে দাগে ওপর তিনি পেরেকটা পুঁতবেন, যেখানে ছবিটা টাঙানো হবে, এবার তিনি সেইটা হারিয়ে ফেললেন। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট। এবার প্রত্যেক ওই 7 জন একে একে উপরে উঠলো এবং দেখলো যে কোথায় পেরেকের দাগটা আছে। We would each discover it in a different place and he would call us all fools. এবং আমরা 7 জনই অন্য অন্য জায়গায় দাগ দেখতে পেলাম এবং উনি আমাদের বললেন তোমরা সবাই ফুল, বোকা। Trying to reach a point 3 inches beyond that was possible for him to reach, the string would slip and down and he would slide on the piano. Trying to reach the point 3 inches beyond that was possible for him.
3 ইঞ্চি আরও পেছনে যেখানে দাগ দিয়েছিল সেখান থেকে মোটামুটি তার হাত যাচ্ছিল এরকম একটা জায়গায় তিনি এটা পুঁততে গেলেন। দ্য স্ট্রিং উড স্লিপ, সুতোটা স্লিপ করলো, অ্যান্ড ডাউন হি উড স্লাইড আপ অন টু দ্য পিয়ানো, এবং তিনি পিয়ানোর ওপরে পড়ে গেলেন। এবার অ্যাট লাস্ট আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড, এবং আরও খানিকক্ষণ পরে তিনি অবশেষে সঠিক জায়গাটা খুঁজে পেলেন। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অন দ্য নেল অন ইট, ওই দাগের ওপর পেরেকটা লাগালেন উইথ হিজ লেফট হ্যান্ড, বাঁ হাতে। অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং ডান হাতে হাতুড়িটা নিলেন। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, প্রথম আঘাতে হি উড স্ম্যাশ হিজ থাম, তার বুড়ো আঙুলের ওপর গিয়ে আঘাত করলো এবং এটা থেতলে গেল। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার অ্যান্ড উইথ ইয়েল অন সামবডিজ টোজ, এবং যেই নিজের বুড়ো আঙুলে লেগেছে হাত থেকে হাতুড়িটা ছেড়ে দিয়েছে এবং পড়েছে গিয়ে এই যে তার চারিপাশে যে 6-7 জন লোক ছিল তাদের কারোর টোয়ের ওপরে, পায়ের পাতার উপরে। আন্ট মারিয়া উড মাইন্ডলি অবজার্ভ দ্যাট, কাকিমা মারিয়া, তার নাম মারিয়া, তিনি এটা নজর করছিলেন। নেক্সট টাইম আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার অ্যান্ড নেল ইন টু দ্য ওয়াল, শি হোপড হি উড লেট হার নো ইন টাইম। পরের বার যখন আবার চেষ্টা করছে, শি হোপড হি উড লেট হার নো ইন টাইম, যে তিনি যেন ঠিক সময় আগে জানতে পারেন যে বাড়িতে এই রকম কাজকর্ম হচ্ছে। হি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো অ্যান্ড স্পেন্ড আ উইক উইথ হার মাদার ওয়াইল ইট ওয়াজ বিং ডান। মানে উনি যদি জানতেন যে আগে এরকম একটা দেয়ালে এরকম একটা পেরেক লাগিয়ে দড়ি ঝুলিয়ে ছবি টাঙানো হবে, তাহলে তিনি তার মায়ের কাছে চলে যেতেন এবং সেখানে 1 সপ্তাহ চালিয়ে আসতেন, কারণ এগুলো দেখে সহ্য করা যায় না, এগুলো দেখাটাও একটা পরিশ্রমের বিষয়। Oh, you woman, you make such a fuss over everything, Uncle Podger would reply, picking up himself up. ওপরে তুলতে তুলতে বলছে, তার স্ত্রীকে বলছে যে এইরকম একটা গণ্ডগোল ঘটানোর, এইরকম একটা গণ্ডগোল, ও ওম্যান, ও ইউ ওম্যান, ও এই যে তুমি মহিলা, ইউ মেক সাচ এ ফাস ওভার এভরিথিং, সব জিনিসের ওপর তুমি এরকম গণ্ডগোল পাকাও। Uncle Podger would reply, picking up himself, why I like doing a little job of his shirt. কেন আমি সামান্য কাজ করছি বলে তো তোমার আঙ্কেল পজার would reply, picking up himself up, why I like doing a little job of this sort. আমি এই ধরনের কাজ করতে পছন্দ করি। And then he would have another try, আবার চেষ্টা করলো। At the second blow, the nail would go clean through the plaster and half the hammer after it. এবার এত সজোরে দ্বিতীয় আঘাতটা করলেন যে পেরেকটা সোজা প্লাস্টারের দেয়ালে ঢুকে গেল এবং হাতুড়িটাও অর্ধেক ঢুকে গেল। দেন ইউ উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড দ্য স্ট্রিং অ্যাগেন, আবার সেই স্কেল এবং দড়িটা নিয়ে এলো। অ্যান্ড নিউ হোল ওয়াজ মেড, একটা নতুন গর্ত তৈরি হলো। অ্যাবাউট মিডনাইট, প্রায় মধ্যরাতে। দ্য পিকচার উড বি আপ, ছবি টাঙানো হলো। ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর, ভীষণভাবে মানে ভগ্ন, বেঁকা, সোজাও টাঙানো হয়নি এবং অনিশ্চিত, যে কোনো সময় এর পড়ে যেতে পারে বা কিছু হতে পারে। দেয়ার ইউ আর, হি উড সে, এবং তারপরে বলো এই দেখো, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন টু দ্য চারবোম্যানস কর্ন। চারবোম্যান হচ্ছে ওম্যান এমপ্লয়েড টু দ্য হাউস হোল্ড কোর ওয়ার্কস, বাড়ির কাজের লোকরা যেখানে এ করে। হি স্টেপ হেভিলি অন দ্য চেয়ার অন টু দ্য চারবোম্যানস কর্ন, ওই শস্য রাখা ছিল তার উপরে। অ্যান্ড সার্ভেইং দ্য মেস হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, এবং তারপরে এসে পর্যবেক্ষণ করে তার এই অসম্ভব গর্ব নিয়ে কি অসাধারণ একটা কীর্তি করেছেন, একটা কেয়টিক একটা গণ্ডগোল তিনি পাকিয়েছেন সেইটা। Why some people would have had a man in to do a little things like that? কেন? Why some people, কিছু মানুষ, would have had a man, এরকম একটা মানুষ পায় না to do little things like that. মানে তিনি এই কাজের জন্য এত যোগ্য, কিন্তু লোকজন তাকে খুঁজে পায় না বা গুরুত্ব দেয় না। এই গল্পটা একটা মজার গল্প, একটা ছবি টাঙাতে গিয়ে একটা বাড়িতে কি কি ঘটতে পারে। এবং জিওরেম এর প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র হচ্ছে তার গল্পের এই আঙ্কেল পজার। সে অনেক ঘটনা ঘটিয়েছে, প্রতিটি ঘটনাই খুব মজার। এবং
এই মজার ঘটনাগুলো প্রতিটারই কেন্দ্রবিন্দু ছিলেন আঙ্কেল পজার। এখানে যেমন ছবি টাঙাতে গিয়ে অসাধারণ সব কীর্তি করলেন, যেগুলোর প্রতিটাই যথেষ্ট হাসির এবং ভয়েরও, কারণ তিনি চেয়ার থেকে পড়ে যেতে পারতেন, একবার পড়েছেন, হাতুড়ি আরেকজনের পায়ে পড়েছে, ছবিটা পড়ে গেছে, কাঁচ ভেঙে গেছে, হাত কেটেছে, মানে টোটাল মেস। এবং তার যেই ইনকম্পিটেন্ট, তিনি যে এত ইনকম্পিটেন্ট, এত অদক্ষ, এটা তিনি স্বীকার করতেন না। তিনি গর্ব করতেন যে তিনি একজন দক্ষ মানুষ, কিন্তু তাকে যারা দেখতেন তারা কিন্তু অবাক হয়ে দেখতেন যে তিনি তার অদক্ষতার উপর কীরকম গর্ব করেন। আমরা এইভাবে বলতে পারি, দ্য স্টোরি হাইলাইটস দ্য কমিক্যাল কেয়স অফ আঙ্কেল পজার, আঙ্কেল পজারস ইনকম্পিটেন্স, লিভিং দ্য ফ্যামিলি এক্সস্টেড, দ্য ওয়ার্ল্ড ড্যামেজড অ্যান্ড দ্য ক্রুকড পিকচার হাং বাই মিডনাইট, যেটা গল্পে বললাম। The story is a humorous, hyperbolic look at a stubborn, incompetent and overconfident person who refused to accept help but blames everyone around him to do him for the chaos and disaster he creates. এই গল্পটা কি, সেটা মজার গল্প, একটু অতিশয়োক্তি আছে, কার সম্বন্ধে একটা একগুয়ে এবং সাহায্য নিতে রাজি নয় এরকম একটা লোক, কিন্তু সে তার সব ভুলের জন্যে সে অন্যকে দোষারোপ করে, অন্য মানে তার চারিপাশে যারা আছে তাদের, এবং 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 সে যা গণ্ডগোল এবং ভয়ানক সব ঘটনা ঘটিয়েছে তার জন্যেও তিনি তার আশেপাশের লোককেই দায়ী করে, অ্যাজ ইফ তার আশেপাশের লোকগুলো না থাকলে এরকম ঘটতো না। এটার মধ্যে অতিশয়োক্তি আছে বললাম। এটা সিম্পল টাস্ক অফ হ্যাঙ্গিং পিকচার, ছবি টাঙানোর একটা সহজ ঘটনাকে he turns to a chaotic, dangerous one, and it resulted in many chaotic incidents, নানা গণ্ডগোলের ঘটনা, এবং অবশেষে ছবিটা ব্যাকা টাঙিয়েছিলেন এবং ছবিটা দেখে মনে হচ্ছিল যে কোনো সময় পড়ে যাবে। একটা 5 মিনিটের কাজ সন্ধ্যাবেলা শুরু করে শেষ করেছিলেন মধ্যরাতে। এবং আঙ্কেল পজার যেরকম কীর্তি মাঝে মধ্যেই করেন, আন্ট পজারের কথা থেকে কিন্তু আমরা বুঝতে পারি, আন্ট পজার বলছেন যে এরম ঘটনা, এরম কাজ তুমি যখন করবে বা করো, আমি যদি আগে জানতে পারি আমি মায়ের কাছ থেকে ঘুরে আসবো, কারণ none can stand with this type of chaotic work of a incompetent man who is very much proud of his incompetence.